বাড়িতে তো প্রতিদিন আমরাই রান্না করে থাকি, তবে মাঝে মধ্যে স্পেশাল মানুষের হাতে স্পেশাল স্পেশাল রান্না খেতে কিন্তু আমাদের সবার ভীষণই ভালো লাগে। তাই যখনই আমাদের বাড়িতে স্পেশাল কিছু রান্না হয়, মাঝে মধ্যে কিন্তু একটা মানুষ এই রান্নার ক্ষেত্রে এগিয়ে আসে। আজকে তার হাতেরই একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো তোমরা এই রকম প্রসেসে কিন্তু বাড়িতেও একবার বানিয়ে দেখতে পারো। আজকে কিন্তু তৈরি করেছি ভেটকি মাছের পাতুরি। তার জন্য প্রথমেই কিছুটা জলের মধ্যে লবণ মিশিয়ে মাছগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিল, যাতে মাছের ভেতরেও লবণটা ভালো মতো ঢুকে যায় আর তার সাথে মাছটা একটু নরমও হয়ে যায়। এরপরে একটা মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দিল কালো সর্ষে, তার সাথে পোস্ত, আর দিয়ে দিল কিন্তু বেশ খানিকটা ভিজিয়ে রাখা কাজু। একই সাথে দিয়ে দিল বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে কিন্তু সব কিছুকে একটা স্মুথ পেস্ট মতো করে নিল। এদিকে মাছগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখা ছিল, তাই হাত দিয়ে চেপে চেপে যতটা পরিমাণ সম্ভব জলগুলোকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিল। আর ওই যে বানিয়ে রাখা পেস্টটা তার মধ্যে কিন্তু দিয়ে দিল। আমি কিন্তু তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি, এই রেসিপিটা এরকমভাবে একবার খেয়ে দেখো, অসাধারণ লাগবে। একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই। তারই সাথে কিন্তু দিয়ে দিল বেশ খানিকটা টক দই, দিয়ে দিল পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, আর কিন্তু দিয়ে দিল খানিকটা চিনি। আর তারই সাথে বেশ অনেকটা পরিমাণই সর্ষের তেল দিয়ে এবার সব কিছু কিন্তু ভালো করে মেখে নেওয়ার পালা। এই ম্যারিনেশনটাই আসল। ম্যারিনেশনটা ভালো মতো করে রাখলে পরে কিন্তু আলাদা করে রান্নার আর কিছু ঝামেলাই থাকে না। তাই মাছটাকে ভালো মতো এই সব মশলার সাথে ম্যারিনেট করে কিন্তু কিছুক্ষণের জন্য অবশ্যই রেখে দিতে হবে। হাতে সময় থাকলে 4-5 ঘন্টা তোমরা রেখে দিতেই পারো, তবে কম সময় থাকলে মিনিমাম 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে। ম্যারিনেশনটা করে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ভালো মতো কিন্তু দেখো মশলাটাও সেট হয়ে গেছে। এরপরে কিছু ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা কলা পাতা নিয়ে নিয়েছে, আর কলা পাতার ওপরে এরকম একটা মাছের টুকরো, আর তার সাথেই 2 চামচের মতো মশলা দিয়ে দিল। আর একই সাথে দিয়ে দিল একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিল খানিকটা সর্ষের তেল। এবার কিন্তু পাতাটাকে একটু সাবধানে মুড়ে নিতে হবে। তোমরা কিন্তু পাতাগুলো যদি ফেটে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে পাতাগুলোকে একটু হালকা করে সেঁকে নিতে পারো, তাহলে কিন্তু আর ফাটার কোনো রকম চান্স থাকে না। দেখো চারদিকটাকে ভালো মতো মুড়ে একটা সুতোর সাহায্যে ভালো মতো আটকে দিচ্ছে। আর ঠিক এইভাবেই কিন্তু আমরা সমস্ত পাতুরিগুলো একে একে রেডি করে নিয়েছিলাম। আর তোমরা কি বলতে পারবে আজকের রান্নাটা কে করেছে? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। দেখো এখানে সবকটা পাতুরি রেডি করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তার ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেওয়া হলো। আর একই সাথে পাতুরিগুলোকেও দেখো একের ওপর এক করে সাজিয়ে দেওয়া হলো। আমাদের অনেকগুলোই পাতুরি করা হয়েছিল, যে কারণে দুবারে এই প্রসেসটা করতে হয়েছে। পাতুরিগুলোকে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে স্টিমে রেখে দিয়েছিলাম প্রায় 1/2 ঘন্টা মতো। এতে কিন্তু পাতুরিগুলো ভেতর থেকে একদম স্টিম হয়ে গেছিলো। আর গরম গরম ভাতের সাথে তো এটা খেতে অসাধারণ লাগে, এটার আর নতুন করে কিছু বলারই নেই। আমি তোমাদের একটা পাতুরি এরকমভাবে কেটে দেখাচ্ছি যে ঠিক ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছিল। আর এই পাতুরি খুলতে না খুলতেই কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে গেছিলো। আর তোমাদের বাড়িতেও যে এরকম হবে তার গ্যারেন্টি আমি দিতে পারি। তো একটুখানি মাছ তোমাদেরকে কেটে দেখাই যে কতটা ফ্রেশ ভেতরটা। ভেতরটা ঠিক যেমনই জুসি হয়েছিল, ওপর থেকেও কিন্তু তেমনই সুন্দর মশলাটা রান্না হয়ে গেছিলো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকেও ফলো করতে কিন্তু একদম ভুলো না।